অন্নপূর্ণা যোজনায় দুটো আপডেট আজকে আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটো আপডেট দেবো। একটা হচ্ছে যারা স্ট্যাটাস চেক করে দেখছেন যে আন্ডার প্রসেস, আর একটা আন্ডার এনকোয়ারি। তো এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রুভড হয়ে গেছে। আমি 2 দিন আগে একটি ফেসবুকে পোস্ট করেছিলাম যে যাদের স্ট্যাটাস চেক করে যারা দেখছেন তাদের আন্ডার প্রসেস বা আন্ডার এনকোয়ারি এগুলো কিন্তু অ্যাপ্রুভড। তো সেখানে কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে আমরা কিভাবে দেখব। আবার অনেকে বলেছেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরাও বিডিও অফিসে গিয়ে দেখে এসেছি, আমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড, কিন্তু আমরা ফোন থেকে চেক করলে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তো সেটাই আমি আজকে আপনাদেরকে অফিসিয়াল লগ ইন থেকে দেখিয়ে দেবো। আর অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টও হচ্ছে, দুটোই দেখাবো। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি এবং এখান থেকে প্রথমে আমি আপনাদেরকে আগে এই যে সিটিজেন পোর্টাল, এই সিটিজেন পোর্টাল থেকে একটা স্ট্যাটাস চেক করে দেখাবো, তার কী স্ট্যাটাস, এবং সেটাই আবার অফিসিয়াল লগ ইন থেকেও দেখাবো। তো আমি সিটিজেন পোর্টাল থেকে আগে চেক করে দেখে নিচ্ছি। তো এখানে আমি জেলা এবং ফোন নাম্বার দিয়ে তার স্ট্যাটাস কী আছে দেখে নিই। দেখুন, লগ ইন করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্ট্যাটাসটি দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে দুটো নাম আছে, একটা সুমিত্রা রায় আর একটা অনিতা রায়। এদের দুজনেরই কিন্তু আন্ডার এনকোয়ারিতে আছে। এবার এদেরটাই আমি আপনাদের বোঝানোর জন্য আপনাদের সুবিধার্থে আর একবার ডিপার্টমেন্ট লগ ইন থেকে দেখিয়ে দেবো। দেখুন এইখানে আছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো এইখান থেকে যে ভেরিফায়ার অফিসারের লগ ইন থেকে কিন্তু এই স্ট্যাটাসটা দেখা যাচ্ছে। তো ভেরিফাইং অফিসারের লগ ইনটি আমি একবার করে নিচ্ছি, করে নিয়ে আপনাদেরকে এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেরিফাইং অফিসারের লগ ইন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটাও কিন্তু সেই একই ব্যক্তি অনিতা রায়, ইনার স্ট্যাটাসটা কিন্তু দেখুন অ্যাপ্রুভড। যেটা পাবলিক লগ ইন থেকে দেখাচ্ছিল আন্ডার এনকোয়ারি, সেটা কিন্তু ভেরিফাইং অফিসারের লগ ইন থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে। এনাদের লগ ইনে দেখুন স্ট্যাটাস চেক বলে একটা অপশান আছে অফিসিয়াল লগ ইনে। তো এই স্ট্যাটাস চেক অপশানে গিয়ে আধার নম্বর দিয়ে সার্চ করলে বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করলে তবেই কিন্তু অ্যাকচুয়াল স্ট্যাটাসটা দেখা যাচ্ছে, যেটা আপনারা পাবলিক লগ ইন থেকে দেখতে পাচ্ছেন না। তাই যাদের ভেরিফিকেশান হয়ে গেছে, মানে আপনারা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কাগজ জমা দিয়েছেন, তারপরেও দেখছেন আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস, তারা প্লিজ একটু ধৈর্য ধরুন। যখন টাকা ছাড়বে আপনাদের যাদের ভেরিফিকেশান হয়ে গেছে তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। এইবার আমরা দেখে নেব যে রিজেক্ট কেন করা হচ্ছে বা কি কি কারণে রিজেক্ট করা হচ্ছে। চলুন সেটা একবার দেখে নিই, আর একবার অফিসিয়াল লগ ইনটা করতে হবে, করে দেখিয়ে দিচ্ছি কেন রিজেক্ট হচ্ছে। দেখুন লগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে অনেক বেনিফিশিয়ারির নাম দেখাচ্ছে, আর এদের প্রত্যেকের নামের পাশে ভেরিফাই কথা লেখা আছে। ভেরিফাই করার সময় যদি দেখা যায় যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো ছিল লাস্ট নির্দেশিকা অনুসারে, যে কী কী কারণে আপনার নাম রিজেক্ট হতে পারে, তো সেইগুলো কিন্তু চেক করে দেখা হচ্ছে যে সেই ক্রাইটেরিয়াগুলো আপনার, সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনি পড়ছেন কিনা। যদি সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনি পড়েন তাহলে আপনার অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হচ্ছে। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী কারণে রিজেক্ট হতে পারে। দেখুন রিজেক্ট হওয়ার জন্য জাস্ট 4টে কারণ কিন্তু এইখানে দেখা যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে সিলেক্ট রিজন অপশানটা আছে, একটা আছে ডাজ নট রিসাইড অ্যাট দ্য গিভেন অ্যাড্রেস, মানে আপনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানায় আপনি থাকেন না। অথবা HOF হেড অফ দ্য ফ্যামিলি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ রং, মানে সে বলেছে যে সে ভুল তথ্য দিয়েছে, সেই কারণে রিজেক্ট হতে পারে। অথবা ফলস ইনফরমেশন গিভেন, আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, সেই কারণেও রিজেক্ট হতে পারে। আর 4 নম্বরটা আছে আদার্স। যদি এখান থেকে আদার্স অপশানটা সিলেক্ট করা হয়, আদার্স অপশান সিলেক্ট করার পরেও কিন্তু এই রকম ধরনের কিছু কারণ আসছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখুন একটা কারণ পাওয়া গেছে, অ্যাজ পার ফিল্ড এনকোয়ারি ফ্যামিলি মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি, এই কারণের জন্য কিন্তু ফর্ম রিজেক্ট হচ্ছে। তারপরে আছে ধরুন অ্যাজ লিখেছে একজনা যে অ্যাজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি হি ইজ আ প্রমিনেন্ট বিজনেসম্যান, আইটি ফাইল, যে তার আইটি ফাইল আছে সেই কারণে রিজেক্ট করে দিয়েছে। আর একটা আছে দেখুন যেটা লেখা আছে ফ্যামিলি মেম্বার গভর্নমেন্ট পেনশনার। এর আগেই আপনাদেরকে দেখিয়েছি যে পরিবারে যদি কেউ গভর্নমেন্ট পেনশনার হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা যোজনার আবেদন রিজেক্ট হবে।
তাহলে যাদের স্ট্যাটাস চেক করে দেখেছিলেন আন্ডার এনকোয়ারি ছিল এবং আপনারা পরবর্তীতে বিডিও অফিসে গিয়ে কাগজ জমা দিয়ে এসেছেন বা আপনাদের বাড়িতে ফিল্ড ভেরিফিকেশন হয়েছে, তাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়েছে। আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম, আবারও বলছি যে 14 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কিন্তু টাকা ছাড়ার কথা রয়েছে। যাদের আন্ডার এনকোয়ারি ছিল, যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে, তারা আগামী 21 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।